আজকে শুক্রবার হওয়াতে অনেক ধাক্কাধাক্কির মধ্যে আসলে তারপরেও আমরা ঢুকতে পারলাম কাবা শরীফে আলহামদুলিল্লাহ। তাওয়াফ শুরু করব কিছুক্ষণের মধ্যে। তবে এখন মাগরিবের আজান দিয়েছে, মাগরিবের নামাজ শুরু হবে, ওইটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। পাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে কাবা শরীফের মাগরিবের নামাজের সময়ে, এবং সবাই আসলে এখন অপেক্ষা করছে কখন নামাজটা শুরু হয়। ওইখানে ব্যারিকেড দেওয়া, ব্যারিকেডের ওই পার থেকে তাওয়াফ চলছিল, কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে তাওয়াফ অফ করে দেওয়া হয়েছে যাতে নামাজটা সম্পূর্ণ করা যায়। তো সবাই ওটার জন্যই প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর ঘর কাবা শরীফের ডিজাইনটা যে কতটা সুন্দর তা আপনার সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে প্রায় বলি যে যদি আপনার অ্যাবিলিটি থাকে, যদি আপনার আসার সুযোগ হয়, সময় হয়, তাহলে এখানে এসে জীবনে একবার হলেও তাওয়াফ করে যাবেন, আপনার উমরা অথবা আপনার হজ পালন করে যাবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি জীবনে অনেক কিছু পেয়ে যাবেন। অনেক ভিড় আসলে এর মধ্যে। আলহামদুলিল্লাহ আমি কাবা শরীফ টাচ করে এতটুকু বলতে পেরেছি যে আল্লাহ আমার মনের দোয়াগুলো সব কবুল করে নিন। অনেক ভিড় আসলে, ধাক্কাধাক্কি চলছে, তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি কাবা শরীফ টাচ করে ফেললাম। বাট আপনি যদি খুব বয়স্ক এবং মহিলা হয়ে থাকেন তাইলে টাচ করার আসলে এই অ্যাটেম্পটা না নেওয়াই ভালো। আমি কিন্তু কাবার অনেক কাছে এখন, আলহামদুলিল্লাহ আমি টাচ করতে পেরেছি। আস্তে আস্তে আমি আসলে ভিড় পার করে এখন বের হয়ে যাব। টাচ করার ভিডিও নিতে পারি নাই কারণ নিজের ফোন বাঁচানো আগে জরুরি। সো খুব বড় ফিলিং, এবং টাচ করে আমি আল্লাহর কাছে এটাই চেয়েছি, আল্লাহ মনের বাসনা আল্লাহ পূরণ করুন, আমিন। অনেক ভিড়, এর মধ্যে থেকে বের হওয়াটা খুব কষ্টকর, বাট আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, কাবা শরীফ টাচ করতে পেরেছি আমি। আলহামদুলিল্লাহ এটা আমার একটা ইচ্ছা ছিল, কারণ আবার আসতে পারি কি না পারি সেটা আমি জানি না, তাই এটা আমার একটা অন্যতম ইচ্ছা ছিল যে পবিত্র কাবা ঘরটাকে আমি একবার নিজ হাতে স্পর্শ করব। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে এটাই চাচ্ছিলাম, আল্লাহ আপনার ঘরটা স্পর্শ করার একটা তৌফিক আমাকে দান করুন, এবং তিনি আজ আমাকে সেই তৌফিকটুকু দান করলো। আমি এখন তাওয়াফ শুরু করব, এবং আমি কিন্তু আজকে রুকমেই আমিনি এটা অনেকক্ষণ ধরেছিলাম, এবং এটা ধরে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি। তারপর আমি পবিত্র কাবা ঘরটা আলহামদুলিল্লাহ স্পর্শ করেছি, এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি এখন তাওয়াফ শুরু করব, তারপর এটাই ভিডিওটা আমার এখানেই শেষ। আসলে আজকের ভিডিওটা এটাই ছিল যে কাবা শরীফ স্পর্শ করাটার ব্যাপারে, যে সবসময় আমি আপনাদের আসলে এটা একটা সতর্ক বার্তাই, কারণ আমি স্পর্শ করার সময় দেখেছি যে অনেক মহিলা এবং অনেক বয়স্ক লোক কিন্তু খুব বিপত্তিতে পড়েছে। সো এটা কিন্তু আপনাদের এমন হতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, অনেক ধাক্কাধাক্কি এবং অনেক কি বলবো যে অনেক প্রেশার ক্রিয়েট হবে আপনার বডির উপর। সো আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন, বৃদ্ধ হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, এই অ্যাটেম্প্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আর যদি সম্ভব হয় তাহলে করে ফেলেন। বাট আমার মনে হয় নিজের সেফটিটা দেখাও একদিক থেকে ভালো আছে, কারণ দূর থেকেও কিন্তু আমি চাইলে কাবা শরীফকে স্পর্শ করতে পারছি ইশারার মাধ্যমে, এটাই আর কি। আমার মনের আমার প্রাণের কাবা শরীফ স্পর্শ করার পর আমি এখন তাওয়াফ শুরু করছি। অলরেডি হাজরা আসওয়াদ সবুজ লাইটটা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি এখনই তাওয়াফ শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সো তাওয়াফ আমি শুরু করে দিয়েছি অলরেডি। এটা আমার প্রথম তাওয়াফ, এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। يا اخوات هنا مصلى النساء تفضل.